সৌভাগ্যের রাত শবে বরাত এবং ভাগ্য রজনী। বরকতপূর্ণ একটি রাত হলো শবে বরাত। কোরআন, হাদিস এবং তাফসীরে কিতাব অনুসন্ধান করলে জানা যায়, পাওয়া যায়, শাবানের 14 তারিখ দিবাগত রাতকে নিসফে শাবান অথবা মধ্য রজনী, মোটামুটি 5টি নাম পাওয়া যায় তাফসীরে কাবীরের 3 নম্বর 27 নম্বর খণ্ডের 239 নম্বর পৃষ্ঠায়। এই রাতের মোটামুটি 5টি নাম পাওয়া যায়: আল-লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাআত, লাইলাতুল সক, লাইলাতুর রহমা। লাইলাতুল মুবারাকা বরকতপূর্ণ রাত, লাইলাতুল বারাআত মুক্তির রাত, লাইলাতুল সক চুক্তি সম্পাদনার রাত, লাইলাতুর রহমা রহমতের রাত। এবং হাদিসের মধ্যে পাওয়া যায় লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। সম্মানিত দর্শক, হাদিসের মধ্যে কোরআন হাদিসে এই 5টি, কোরআন হাদিস এবং তাফসীরে কিতাবে 5টি নাম পাওয়া যায়, যেটাকে আমাদের সমাজে শবে বরাত বলা হয়। শবে বরাতের প্রমাণ্যতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও পাওয়া যায়। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে বান্দাদের দিকে মনোনিবেশ করেন, আত্মপ্রকাশ করেন এবং সমস্ত সৃষ্টিজীবকে মাফ করে দেন 2 শ্রেণীর লোক ব্যতীত। যেই 2 শ্রেণীর লোক হইল যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে এবং যারা নিজেদের অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে, হিংসা রাখে। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1148 নম্বর। সম্মানিত দর্শক, এই রাতে বিশেষ কিছু আমল পাওয়া যায় এবং দিনের বেলা রোজার বিষয়টিও হাদিস দ্বারা প্রমাণিত। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন শাবানের মধ্য রজনী হয়, 14 তারিখ দিবাগত রাত হয়, তখন তোমরা সারা রাত্রি জেগে ইবাদত করো এবং দিনের বেলা রোজা রাখো। কেননা আল্লাহ তাআলা এই রাতে সূর্যাস্তের পরে পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন এবং ঘোষণা দিতে থাকেন, আছো কেউ গুনাহগার ব্যক্তি যে আমার কাছে গুনাহ থেকে মাপ চাইবে, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দেব? আছো কেউ অভাবগ্রস্ত ব্যক্তি আমার কাছে রিজিক চাইবে, আমি তার অভাবকে দূর করে দেব? আছো কেউ অসুস্থ ব্যক্তি যে আমার কাছে সুস্থতা কামনা করবে, আমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করব? এভাবে বিভিন্ন বিষয় বা ইমানদারদের বিভিন্ন জরুরতগুলো নিয়ে ঘোষণা দিতে থাকে ফজর পর্যন্ত। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1388। সম্মানিত দর্শক, এই রাতে হাদিসের মাধ্যমে অনেকগুলো আমল পাওয়া যায়। তার মধ্যে প্রথমটি হলো রাতে ইবাদত করা, 2 নম্বর কোরআনে কারিমের বেশি বেশি তেলাওয়াত করা, 3 নম্বর জিকির আজকার করা, 4 নম্বর দোয়া এবং ইস্তিগফার করা, 5 নম্বর একাকীভাবে কবর জিয়ারত করা, 6 নম্বর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। তাই শবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি নয়, ছাড়াছাড়িও নয়। হাদিসের মধ্যে যতটুকু প্রমাণ হয় শবে বরাত প্রমাণিত এবং আমলও প্রমাণিত। সুতরাং আমরা বাড়াবাড়ির কবলে না পড়ে, ছাড়াছাড়ির কবলে না পড়ে, সুস্থ বিবেক মতে শবে বরাত সওয়াবের আশায় শবে বরাতকে আমলের রাত্রি বানাই, ইবাদতের রাত্রি বানাই, বাড়াবাড়িকে পরিহার করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।